আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার একটি দারুণ সুস্বাদু মজাদার শাক ভাজি নিয়ে আসলাম বন্ধুরা। তোমরা দেখো বন্ধুরা, এই শাকটা তোমরা কে কে চিনো? শাকটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। ভাজি করলে, ডাল দিয়ে রান্না করলে, যে কোনো জিনিস দিয়ে তোমরা রান্না করবা, খুবই ভালো হবে। আমি শাকটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন বন্ধুরা আমি একটু ভাপ দিয়ে নেব। সেই জন্য একটা কড়াইয়ের ভিতরে শাকটা দিয়ে দিয়েছি। সেখানে কিছুটা পেঁয়াজ থেতো করে, রসুন থেতো করে দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি বন্ধুরা একটু চুলায় দিয়ে ভাপ সেদ্ধ করে নেব। সামান্য কোনো পানি দেব না, পানি নিজেই উঠবে এটা দিয়ে, সেটা দিয়েই আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা এই শাকটা খেতে খুবই দারুণ। তোমরা এভাবে এই শাক বাজারে কিনতে পাওয়া যায়, 10 টাকা 15 টাকা আটি। এনে তোমরা ভাজি করে খেয়ে দেখবে, কিংবা ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবে। দেখবে কত ভালো এবং কত মজা হয়, কত সুস্বাদু হয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এখন আমি এই শাকটা এখন দেখো সেদ্ধ হয়ে গেছে, এক ফোঁটাও পানি নেই, পানি শুকিয়ে গেছে সব। এখানে আমি পানি দিইও নাই, এখন পানিটা শুকিয়ে গেছে। যাই হোক, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমার লাগবে পেঁয়াজ কুচি সামান্য এবং রসুন কুচি, শুকনো মরিচ, এগুলা দিয়ে আমি সুন্দরভাবে এই শাকটাকে বাগার দিব। তাহলে তোমরা দেখতে থাকো আমাকে হেলেঞ্চি শাকের ভাজিটা। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যারা দেখো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, সেই জন্যে আমরা খুবই গর্বিত। যাই হোক বন্ধুরা, নিয়মিত তোমরা ফাঁক পেলে আমাদের ভিডিওগুলো দেখবা বন্ধুরা, তোমরাই পারবে আমাদেরকে এগিয়ে নিতে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি সেটা শুধরিয়ে নেব। আর যদি আমার তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো না, দেখো না কেন বন্ধুরা, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেছো। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন আমি বাগার দিব, তাহলে তোমরা দেখো। আমি চুলায় কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা 3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি, সেটা একটু ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে গুঁড়া কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি এটাকে সুন্দর করে লাল করে নেব। এভাবে বাগার দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় এই শাক ভাজিটা। প্রায় লাল হয়ে আসছে, এখন আমি শাকটাকে অ্যাড করে দিব। আমি এখন শাকটাকে দিয়ে দিলাম বন্ধুরা। এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা করে নেব। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজি খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। একবার করে খেয়ে দেখবে বন্ধুরা, একবার খাবে, খেলে বারবার তোমাদের এই শাক ভাজি খেতে মনে চাইবে। এই শাক বাজারে অনেক কিনতে পাওয়া যায়, তোমরা ইচ্ছা করলে আনতে পারো। বলবা হেলেঞ্চি শাক, দেখো তোমাদের হেলেঞ্চি শাক দিবে, বেশি দামও না, কিন্তু খুবই সুস্বাদু। হয়ে গেছে বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, আমার আজকের এই শাকের আসল রূপ দেখো, তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে নতুন নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখবে, আর আমি তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে।
যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।